হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, ছাদের গাছটাতে আজকে অনেক ফুল ফুটেছে। আমি তার থেকে দুটো ফুল ছিঁড়ে কানের পাশে গুঁজে নিলাম। এবারে আমি চলে এসেছি নিচে এসে আমি কলাপাতাটাকে এপিট ওপিট করে বেশ ভালো করে ধুয়ে নিলাম, যাতে কোথাও কোনো নোংরা টোংরা না লেগে থাকে। যেহেতু আমি আজকে কি করব বলো তো? আমি আজকে করব হচ্ছে কলা পাতায় মোরলা মাছ পাতুরি। ও জাস্ট দারুণ লাগে। এবারে আমি মোরলা মাছগুলো এখানে কেটে কুটে একদম রেডি করে নুন হলুদ মাখিয়ে রেখেই ছাদে গেছিলাম। এবারে আমার মশলাটাও এখানে একদম রেডি। এখানে মশলাতে নিয়েছি আমি সর্ষে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতন নুন, দিয়ে দিলাম সর্ষের তেল আর দুটো এক্সট্রা কাঁচা লঙ্কা দিলাম এই কারণের জন্য, আমি কাঁচা লঙ্কাটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাবো। আমি একটু ঝাল বেশি খাই, তাই জন্য আমি এক্সট্রা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কলা পাতাটাকে ভাজ করে দিয়ে দেবো কড়াইতে। ব্যাস, কলা পাতাটা ভাজ করে তোমরা কিন্তু ইচ্ছা করলে সুতো দিয়ে বেঁধে দিতে পারো, আমি এখানে কাঠি দিয়ে গুঁজে দিয়েছি। তো কড়াইতে দিয়ে যতক্ষণ এটা হতে থাকে ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সবার ফার্স্ট পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। যার দারুণ গন্ধ বেরোচ্ছিল না রান্নাটার থেকে, আমার ভয়েস দিতে দিতে মনে হচ্ছে আমি এখনও যেন গন্ধটা পাচ্ছি। তো দেখো, আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে, আর লঙ্কাটা কিন্তু ভাতের সাথে আমি অলমোস্ট ডলে নেব। মাছটাও দারুণ নরম হয়েছিল। দেখো, তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই রান্না করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আমি এবারে খাই, তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও।